হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ৯.১ অনুশীলনীর ১৭৫ পৃষ্ঠার উদাহরণ ১ ও ২ এর সমাধান করব। তো দেখো এখানে বলতেছে থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত করি। এটা কিন্তু ত্রিকোণমিতির একটি বেসিক আলোচনা। এই অতিভুজ, সন্নিহিত বাহু আর বিপরীত বাহু যদি তোমরা চিনতে না পারো তাহলে একটা অঙ্কও কিন্তু সলভ করতে পারবে না। তো আমরা এটা খুব গুরুত্ব সহকারে শিখবো যাতে খুব ইজিলি মনে রাখতে পারি। ঠিক আছে, দেখো আমাদেরকে থিটা কোণ দেওয়া আছে। আমরা অলওয়েজ মনে করব আমাদেরকে একটা কোণ ইন্ডিকেট করে দেওয়া থাকবে, সেই কোণের সাপেক্ষে আমাদেরকে অতিভুজ, সন্নিহিত বাহু আর বিপরীত বাহু চিহ্নিত করতে হবে। তো এই জন্য আমাদেরকে দুইটা জিনিস চিনতে হবে। প্রথম হচ্ছে সমকোণ। ঠিক আছে, সমকোণ কোনটা? এখানে দেখো তিনটা ত্রিভুজ আছে, ক, খ, গ। ঠিক আছে, তিনটা ত্রিভুজের প্রথম কাজ হচ্ছে আমরা সমকোণটা চিনব। সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। ঠিক আছে, যে কোণের মান 90 ডিগ্রি সেটাকে সমকোণ বলা হয়। ঠিক আছে, এই ত্রিভুজের তিনটা বাহু আছে, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু। এখন এই ত্রিভুজের কোন দুইটা বাহু নিয়ে সমকোণ তৈরি হয়েছে সেটা দেখবো আগে। দেখো 90 ডিগ্রি মানে এইখানে এই যে এই বাহুটা মিলে আমাদের যে কোণটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে এই যে চার কোণা মতো, এটা এই যেমন করে দেওয়া আছে। ঠিক আছে, এটা আমাদের কি সমকোণ, অর্থাৎ এই কোণটা এই যে ৮ আর ১৫ যে এই বাহুটা নিয়ে যে কোণ হয়েছে সেটা আমাদের 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, ওকে, চিনলাম। আর এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটা হচ্ছে সমকোণের চিহ্ন। চিহ্ন যদি নাও দেওয়া থাকে তাহলে আমরা মেজারমেন্ট করে বের করতে পারবো। ঠিক আছে, তো আমি একটু ধারণা দিই। সাপোজ একটা সার্কেল এখানে দেওয়া আছে, এই সার্কেল সমান কত ডিগ্রি? আমরা সবাই জানি 360 ডিগ্রি। একটা সার্কেল সমান 360 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এখানে এইটুকু মেজারমেন্ট, একটা সার্কেলের 4/1 যে মেজারমেন্ট, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি অর্থাৎ এইটুকু কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে এক সমকোণ। আবার এখান থেকে এইটুকু আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, এটাও 90 ডিগ্রি। আবার এখান থেকে এইটুকু 90 ডিগ্রি, এখান থেকে এইটুকু 90 ডিগ্রি। টোটাল এই চারটা 90 ডিগ্রি যদি যোগ করো তাহলে কত হয়? 360 ডিগ্রি। তো দেখো তার মানে আমাদের একটা সমকোণ মানে এমন হবে। ঠিক আছে, স্ট্রেট ওয়াইজ যদি গ্রাউন্ডের প্যারালাল তুমি একটা রশি টানো আর উপরের দিকে লম্ব টানো তাহলে যে মেজারমেন্টটা আসবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণকে আমরা এক সমকোণ বলবো। ঠিক আছে, তো এখানে এই 90 ডিগ্রি যে শুধু স্ট্রেট রশির মাধ্যমে হবে তা কিন্তু না। এইখানে দেখো দুইটা রশি আছে বাঁকা করে দেওয়া, কিন্তু এখানে সমকোণ হয়েছে কোনটা? এই জি কোণটা। এই জি কোণটা তোমরা যদি চাঁদা দিয়ে মেজারমেন্ট করো তাহলে পাবে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ, এইটা সমকোণ। ঠিক আছে, এখানে এটা সমকোণ, এখানে এটা সমকোণ। ঠিক আছে, তো আমরা সমকোণ চিনলাম। আর এর মেজারমেন্ট আমরা ইজিলি কি করতে পারি? চাঁদার সাহায্যে বা কম্পাসের সাহায্যে মেপেও কিন্তু দেখতে পারি যে এই ত্রিভুজের কোণটার মান 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এখন সমকোণ চিনলাম। সমকোণ চিনলে আমরা ইজিলি প্রশ্নের অ্যান্সার করতে পারবো। এরপরে আমাদের একটা কোণ উল্লেখ করে দেওয়া থাকবে। দেখো এই ১ নম্বরে কিন্তু একটাই কোণ উল্লেখ করে দেওয়া আছে, থিটা কোণ। এটা হচ্ছে গ্রিক অক্ষর থিটা, এইটা থিটা দেওয়া আছে। কিন্তু যখন দুইটা, এখানে দেখো আবার দুইটা কোণ দেওয়া আছে। এখানে কিন্তু অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু দুই রকম হবে। একটা হচ্ছে এই বেটা কোণের সাপেক্ষে, আর একটা হচ্ছে আলফা কোণের সাপেক্ষে। তো আমরা এটা পরবর্তীতে সমাধান করব। এখন দেখো ক নম্বরে আমাদের কোণ কোনটা? থিটা। ঠিক আছে, এখন এই থিটা কোণের সাপেক্ষে আমাদের অতিভুজ, সন্নিহিত বাহু আর বিপরীত বাহুটা বের করতে হবে। ঠিক আছে, তো কর সমাধান দেখো। অতিভুজ কি হবে? এখানে অতিভুজ লিখে ফেলাই। অতিভুজ সমান সমান বের করতে হবে। এরপরে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, এরপরে হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু। ওকে, প্রথমে আমরা অতিভুজ চিনব। খুব সহজ টেকনিক, সমকোণের বিপরীতে থাকবে হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এটা মনে রাখলেই যথেষ্ট। সমকোণ মানে কি? 90 ডিগ্রি, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা মিলে আমাদের 90 ডিগ্রি হয়েছে। এর বিপরীতে যে বাহুটা আছে ওই বাহুটাই হচ্ছে আমাদের অতিভুজ হবে অলওয়েজ। তার মানে সমকোণ হয়েছে এই বাহু আর এই বাহু মিলে, এই দুইটা বাহু বাদে আর কোন বাহুটা আছে? এই যে এই বাহুটা আছে, ওটার মান কত দেওয়া আছে? 17 একক। তার মানে ক নম্বরে আমরা অতিভুজ পেলাম কত? 17 একক। নিয়মটা কি আমি আবার বলে দিচ্ছি, সমকোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা কিন্তু আমাদের অতিভুজ। ঠিক আছে, ওকে। পাশাপাশি আমরা খ নম্বরটাও লিখে ফেলাবো। এখানে খ নম্বরে আমাদের অতিভুজ কোনটা? আমি আর এখানে লিখলাম না, ক আর 17।
খ নম্বরের সমকোণ কোনটা? এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই দুটো বাহু আর আর কিউ বাহু মিলে আমাদের সমকোণ হয়েছে। তো এই দুটো বাহু যদি বাদ দাও, এটা এটা থাকে কি পি। তার মানে খ চিত্রে অতিভুজ কোনটা? পি, পি একক। ঠিক আছে, এবার আমরা সন্নিহিত বাহু বা ভূমি যেটা সেটা বের করব। আচ্ছা, তার আগে আমরা লম্ব বা বিপরীত বাহুটা বের করা শিখবো, তাহলে অটোমেটিক্যালি এটা বুঝতে আরো সহজ হবে। ঠিক আছে, তো বিপরীত বাহু কীভাবে বের করবো? এখানে আমাদের যে কোণটা দেওয়া থাকবে সেই কোণের বিপরীতে অলওয়েজ বিপরীত বাহু থাকবে। কি বললাম আমি? সমকোণ ব্যতীত আরেকটা কোণ দেওয়া আছে না, এখানে ঠেটা, এখানে ঠেটা, এখানেও ঠেটা দেওয়া আছে। এই ঠেটা কোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা আমাদের হবে বিপরীত বাহু বা লম্ব। ঠিক আছে, অর্থাৎ প্রথম চিত্রে ঠেটা হয়েছে এই দুইটা বাহু মিলে, তার মানে আমাদের লম্ব কোণটা হবে অবশ্যই এই বাহুটা। তার মানে এইটার হচ্ছে লম্বটা হচ্ছে, লম্ব বা বিপরীত বাহু হচ্ছে 8 একক। ক্লিয়ার? ওকে, আমরা অতিভুজ বের করলাম 17, বিপরীত বাহু বের করলাম 8, আর বাকি যে বাহুটা থাকবে সেটা হবে আমাদের সন্নিহিত বাহু বা ভূমি। ওইটা আমরা কিভাবে জানবো? কোণের ঠেটা কোণের সন্নিধ্যে যে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি। এখানে দেখো ঠেটা কোণ, এটা এর সন্নিধ্যে যে বাহু আছে এই বাহুটা হচ্ছে আমাদের ভূমি, অর্থাৎ 15। আবার আমরা বলতে পারি যখন আমাদের অতিভুজ বের করে ফেলতে পারছি এবং লম্ব বের করে ফেলতে পারছি, তাহলে আর একটা বাহু থাকবে, সেটার নাম কি? সেটা অবশ্যই সন্নিহিত বাহু বা ভূমি হবে। ওকে, খ চিত্রে আমরা প্রথমেই কি বের করবো? তাহলে বিপরীত বাহুটা বের করবো। খ চিত্রের বিপরীত বাহু কি? বিপরীত বাহুর নিয়মটা কি? সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু। সূক্ষ্মকোণ মানে কি? থেটা। ঠিক আছে, এখানে সূক্ষ্মকোণ আছে থেটা, এই থেটা কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু। অর্থাৎ এখানে পি কিউ এই দুইটা বাহু মিলে আমাদের সূক্ষ্মকোণ হয়েছে থেটা। সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রিতে ছোট যে কোণটা ইন্ডিকেট করে দেওয়া আছে, এখানে কিন্তু এটা 90 ডিগ্রিতে ছোট কোণ, যে কোণটা উল্লেখ করে দিয়ে থাকবে এখানে বলে দিয়েছে থেটা কোণের জন্য, অর্থাৎ এই থেটা কোণের বিপরীত পাশে যে বাহু থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। তো এখানে আমাদের কি আছে? আর আছে। ওকে, আমরা পি পেয়ে গেলাম অতিভুজ, এখানে লিখে নিয়েছিলাম আর, বিপরীত বাহু পেয়েছি আর, তাহলে আরেকটা বাহু কি থাকবে? আর একটা বাহু যেটা থাকবে সেটা হচ্ছে এইটা। এটা অবশ্যই আমাদের কি হবে? সন্নিহিত বাহু বা ভূমি। ঠিক আছে, তো আমি একবারে দেখা দিলাম কর অতিভুজ 17 একক, খর অতিভুজ পি একক। ঠিক আছে, কর সন্নিহিত বাহু 15 একক, খর সন্নিহিত বাহু কিউ একক। ওকে, এখন এই গ নম্বরটা যদি রেজাল্ট লিখি তাহলে দেখো একই নিয়ম ফলো করব। সেটা কি? আমি আবার বলে দিচ্ছি, সমকোণের বিপরীত পাশে থাকবে আমাদের অতিভুজ। সমকোণ হয়েছে কোন বাহু নিয়ে? এখানে এই বাহুটা আর এই বাহুটা মিলে আমাদের সমকোণ হয়েছে, তাই না? এর বাইরে যে বাহুটা আছে সেটা হচ্ছে আমাদের অতিভুজ হবে। তার মানে এখানে অতিভুজ কি? ই আর এফ। ঠিক আছে, গ নম্বর চিত্রের জন্য আমাদের এখানে লিখে দিই একবারে ই আর এফ। ঠিক আছে, ওকে, এখন আমরা লম্বটা বের করবো আগে, তারপরে অটোমেটিক্যালি ভূমিটা পেয়ে যাব। তো লম্ব বের করার নিয়ম কি? লম্ব বা বিপরীত বাহু বের করার নিয়ম হচ্ছে সূক্ষ্মকোণের অপোজিটে যে বাহু থাকবে সেটা আমাদের বিপরীত বাহু হবে। সূক্ষ্মকোণ কি? এখানে ঠেটা। ঠেটা কোণ উৎপন্ন করতে গিয়ে কোন কোন বাহু লেগেছে? এই যে এই বাহুটা লেগেছে আর এই বাহুটা লেগেছে, তাহলে থাকছে কি আমাদের? এই ই আর জি, অর্থাৎ জি আর ই। ঠিক আছে, এই বাহুটা হচ্ছে আমাদের লম্ব। ঠিক আছে, তার মানে আমরা বিপরীত বাহু পেলাম জি ই, বা আমরা এটা আগে লিখতে পারি ইজি। ক্লিয়ার? ওকে, এখন বাকি যে বাহুটা থাকছে সেটা আমাদের অবশ্যই সন্নিহিত বাহু হবে। তার মানে আমরা এই এফ জি, জি এফ হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। খুবই সহজ। এখন আমরা নিয়মটা লিখে ফেলবো। শুধু এটুকু মনে রাখলে হবে যে সমকোণের বিপরীত পাশে কি থাকবে? অতিভুজ। সমকোণের বিপরীত পাশে অতিভুজ থাকে। আমরা একটু মুখস্থ করে ফেলবো একবারে, তাহলে ইজিলি সব কিছু বের করতে পারবো। ওকে, আরটা কি নিয়ম বের করবো? সূক্ষ্মকোণ যেটা দেওয়া থাকবে, সূক্ষ্মকোণের বিপরীত পাশে কি থাকবে? বিপরীত বাহু বা লম্ব। ঠিক আছে, বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু থাকে।
বিপরীত বাহু বা লম্ব থাকে। ঠিক আছে, এই দুইটা নিয়ম বের করলে আমরা বাকিটা অটোমেটিক্যালি পেয়ে যাব। ঠিক আছে, আমরা ক নম্বরটা ইজিলি সলভ করলাম। এখন খ করেছি, গ করেছি, একবারে আমি দেখাই দিয়েছি। প্রথমটা অতিভুজ, তারপরটা কি সন্নিহিত বাহু, আর লাস্টটা হচ্ছে বিপরীত বাহু। ঠিক আছে, ওকে। এখন আমরা উদাহরণ 2টা সলভ করবো। তো দেখো 2 কি বলতেছে, আলফা ও বেটা কোণের জন্য আমি যেটা বললাম যে কোণটা ইন্ডিকেট করব আমরা ওই কোণের সাপেক্ষে কিন্তু অতিভুজ, ভূমি আর লম্ব সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যদি আলফা কোণটা ধরি, দেখো আলফা কোণ হলে এই যে এখানে লিখে দিই। আচ্ছা, এখানে লিখলে হবে আলফা কোণের জন্য, এটা কিন্তু গ্রিক অক্ষর না আলফা। ঠিক আছে, আলফা কোণের জন্য, ওকে। আলফা কোণের জন্য আমাদের অতিভুজ কী হবে সেটা বের করব। অতিভুজ সমান সমান কী হবে, এরপরে সন্নিহিত বাহু আর কি বিপরীত বাহু, বিপরীত বাহু। ঠিক আছে, ওকে। কোণ যদি আলফা হয় তাহলে অতিভুজ কী হবে, সন্নিহিত বাহু কী হবে, আর বিপরীত বাহু কী হবে। তো প্রথমে এই নিয়মটা ফলো করি, সমকোণের বিপরীত পাশে থাকে অতিভুজ। তো আমাদের সমকোণ কোণটা এখানে, এই যে সমকোণের যে চিহ্নটা সেটা আমরা দেখতে পাচ্ছি। আর যদি না দেওয়া থাকে চিহ্নটা, তাহলে আমরা চাঁদার সাহায্যে পরিমাপ করে দেখতে পারি। এই 90 ডিগ্রি কোণ হলেই সেটা হচ্ছে সমকোণ হবে। তো এখানে চিহ্ন দেওয়া আছে, তার মানে বুঝতে পারছি এই কোণটা আমাদের সমকোণ। তো সমকোণ তৈরি হয়েছে কোন কোন বাহু নিয়ে, এই বাহুটা নিয়ে আর এই বাহুটা নিয়ে, তাই না? তো প্রথমে যে নিয়ম বললাম সমকোণের বিপরীত পাশে অতিভুজ থাকে, তার মানে এখানে অতিভুজ কোনটা, এই 25। ঠিক আছে, এই দুইটা কোণ নিয়ে আমাদের সমকোণ হয়েছে, বিপরীতে আছে 25 একক। ঠিক আছে, এটা আমাদের অতিভুজ। ওকে, এবার 2 নম্বর নিয়মে আসি। সূক্ষ্মকোণের বিপরীত পাশে থাকে বিপরীত বাহু। তো সূক্ষ্মকোণ কোনটা হবে, এখানে আমাদের বলে দিয়েছে না আলফা আর বেটা, এই দুইটার ভিতরে প্রথমে যদি আমরা আলফাকে সূক্ষ্মকোণ ধরি, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত পাশে বিপরীত বাহু থাকবে। তো আলফা কোন কোন বাহু মিলে হয়েছে, এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু মিলে আমাদের আলফা কোণটা হয়েছে। এই দুই বাহুর বিপরীতে কোনটা আছে 24, এই দুই বাহুর বিপরীত আছে এই বাহুটা, তার মান কত 24। অর্থাৎ আমাদের বিপরীত বাহু হবে 24 একক। ওকে, এখন বাকি যে বাহুটা থাকবে সেটা আমাদের সন্নিহিত বাহু, খুবই সহজ। তো ভূমি হচ্ছে এখানে, ভূমি বা সন্নিহিত বাহু হচ্ছে 7 একক। ঠিক আছে, খুবই সহজ। এখন আমরা বেটা কোণের জন্য বের করব। বেটা কোণের জন্য অতিভুজ কি হবে আমাদের, অতিভুজ, এরপরে বের করব সন্নিহিত বাহু, আর এরপরে বের করব বিপরীত বাহু। ওকে, এখানে আমাদের সূক্ষ্মকোণ কোনটা, বেটা। বেটা কোণের সাপেক্ষে আমরা হিসেব করবো, অর্থাৎ এই কোণের সাথে। তো অতিভুজ কিন্তু সেমই থাকবে, যেহেতু সমকোণ, এটা মিলে সমকোণ হয়েছে, সমকোণের অপর পাশে থাকে আমাদের অতিভুজ, অর্থাৎ এখানেও অতিভুজ কত হবে 25। ওকে, এখন সূক্ষ্মকোণ কোনটা আমাদের, সূক্ষ্মকোণ হচ্ছে এই যে এটা, বেটা কোণ ধরতে হবে, এইটা আর এটা মিলে আমাদের সূক্ষ্মকোণ হয়েছে। তো এই সূক্ষ্মকোণের বিপরীত পাশে যেটা থাকবে সেটা আমাদের লম্ব, বিপরীত বাহু বা লম্ব। তার মানে এখানে লম্ব বা বিপরীত বাহু কত 7 একক। ঠিক আছে, আরেকটা যে বাহু আছে সেটা কি হবে তাহলে আমরা বুঝতে পারছি ইজিলি। অর্থাৎ আমাদের এই 24 যেটা আছে এইটা হবে আমাদের সন্নিহিত বাহু। ঠিক আছে, 24 হবে সন্নিহিত বাহু। খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই দুইটা উদাহরণ যদি তোমরা ভালো করে বোঝো, তাহলে পরবর্তীতে সকল অঙ্ক ইজিলি সলভ করতে পারবে। তো পরবর্তী পর্বে আমরা বাকি অংশগুলো শিখবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।